সুপ্রিয় ভিউয়ার্স, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দারুণ একটি টিপস আপনাদের শেখাবো। সেটি হলো এক্সেলে কথা বলা। এক্সেল যে কথা বলে সেটি কি আপনি জানেন? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই জানি না, আবার অনেকেই জানতে পারি। তো আমরা এক্সেলে যে কাজগুলো করে থাকি, যেগুলো লিখে থাকি, সেটি কিন্তু আমরা ভয়েসের মাধ্যমেও অনেক সময় শুনতে পারি। তাহলে চলুন সুপ্রিয় ভিউয়ার্স, দেখে নেওয়া যাক সেই পদ্ধতিটা কি। আমরা এক্সেল ফাইল একটি ওপেন করলাম। এক্সেল ফাইলটি ওপেন করে দেখুন, আমরা কিছু তথ্য এখানে লিখে রেখেছি। এখানে সিরিয়াল নম্বর দিয়েছি, এখানে কিছু নাম্বার লিখে রেখেছি, এখানে নাম লিখেছি, আবার এখানে পুরুষ মানুষের নাম লিখেছি। বাম পাশে মহিলা মানুষের নাম আর ডান পাশে পুরুষ মানুষের নাম, আবার কিছু ডেট আমরা লিখে রেখেছি। এখন এরকম নানা ধরনের তথ্য কিন্তু আপনার কাছে থাকতে পারে। অনেক সময় আমরা রিপোর্ট করে থাকি, সেই রিপোর্টে অনেক সময় আমরা সংখ্যা লিখি, কোনো ওয়ার্ড লিখি বা কোনো সেন্টেন্স লিখে থাকি। তো এই যে সেন্টেন্স বা ওয়ার্ড বা যে কোনো তথ্যই আমরা লিখে থাকি না কেন, সেটি অনেক সময় কঠিন উচ্চারণ হয়ে থাকে, অথবা একটি রিপোর্ট আপনার কাছে আসলো, সেটিও আপনি কিন্তু ওয়ার্ডটি কঠিন হওয়ার কারণে আপনার উচ্চারণ কিন্তু ঠিকমতো নাও হতে পারে। সেজন্যে আমরা যদি এই পদ্ধতিটি অবলম্বন করি, তাহলে কিন্তু এই এক্সেল শিটেই আপনাকে বলে দিবে এই শব্দটির সঠিক অর্থ, অর্থাৎ উচ্চারণটি কী। তো সেই পদ্ধতি আমি কিভাবে শিখব? তো সুপ্রিয় ভিউয়ার্স, চলুন আমরা একটু দেখে আসি সেই পদ্ধতিটি। এজন্যে আমাদের সর্বপ্রথমে যে ফাইলটি আছে বামে সবার উপরে, সেই ফাইলটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন সবার নিচে যে আছে অপশন, এই অপশনে আমরা ক্লিক করব। অপশনে দেখুন ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আপনার সামনে আসলো। এখানে দেখুন বাম পাশে আছে কুইক অ্যাক্সেস টুলবার, এখানে আমরা ক্লিক করব। এই কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করার পর দেখুন এই যে পপুলার কমেন্টস, এখানে আমরা ক্লিক করে অল কমেন্টসে ক্লিক করব। অল কমেন্টসে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেক তথ্য আপনার সামনে আসবে, অনেক তথ্য। আমরা স্পিকে যাব, স্পিক অর্থাৎ এস দিয়ে শুরু, তাহলে এস যেখানে আছে সেখানে আমরা একটু খুঁজব। দেখুন স্পিক চলে আসছে, এস চলে আসছে। আমরা আরও একটু নিচেই যাই, দেখুন আমাদের এই যে স্পিক সেল, মনে রাখবেন স্পিক সেল, এখানে আমরা ক্লিক করব। স্পিক সেলে ক্লিক করার পর দেখুন ডান পাশে অ্যাড আছে, আমরা অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর দেখুন এটি কিন্তু স্পিক সেলটি অ্যাড হয়ে গেল। আবার আমরা যদি কথা শুনতে চাই, অনেক সময় সেই কথাকে বন্ধও করতে চাইতে পারি। সেজন্য আমরা দেখুন স্পিক সেলের নিচেই আছে স্পিক সেল স্টপ স্পিক সেল, সেটিও আমরা অ্যাড করে দিই। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু দুইটা জিনিস এখানে অ্যাড করছি। মনে রাখবেন, আমরা প্রথমে গিয়েছি ফাইলে, ফাইলে গিয়ে অপশনে গিয়েছিলাম, অপশন থেকে আমরা গিয়েছিলাম কুইক অ্যাক্সেস টুলবারে। কুইক অ্যাক্সেস টুলবারে গিয়ে আমরা কিন্তু অল কমেন্টসটা সিলেক্ট করেছি, করার পরে আমরা গেলাম কোথায়? সর্বশেষ আমরা গেছি স্পিক সেলস, অর্থাৎ সেলে যে তথ্যটি লেখা থাকবে সেটি সে স্পিক করে দেবে, অর্থাৎ বলে দিবে আমার ওখানে কি লেখা আছে। তো সেটি করার পর অনেক সময় আমরা সেটি বন্ধও করতে চাই, যে জন্য আমি দুইটা এখানে কিন্তু কমেন্টসই এই টুলবারটা আমরা কিন্তু অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর দেখুন আমি অ্যাড হয়েছে কিনা সেটি দেখার জন্য ডান পাশে আছে, করার পরে আমি সর্বশেষে দেখুন নিচে লেখা আছে ওকে, আমরা ওকেতে এখন ক্লিক করলাম। দেখুন সুপ্রিয় ভিউয়ার্স, মজার একটি তথ্য কিন্তু এখানে চলে এসেছে। সেটি কি আপনি কিন্তু এখন বুঝতে পারছেন না, এই যে এক্সেল শিটে আমি যে কাজটি করলাম সেটি কোথায় আছে।
সেটি দেখুন, আমরা যেভাবে সাধারণত এক্সেল শিট ওপেন করি সেটি এইভাবে থাকে। তার যেটি এই যে এইরকম ফাইল থাকে। দেখুন এখন অতিরিক্ত দুইটা জিনিস এখানে কিন্তু অ্যাড হয়েছে। এইটি দেখুন, দেখুন এরপরে দেখুন এই দুইটা টুলবার কিন্তু অ্যাড হয়েছে। সেটা কি, এই দেখেন স্পিক সেলস স্টপ এইটি আছে, আবার স্পিক সেলস। এই দুইটা জিনিস কিন্তু আগে ছিল না, আমি কিন্তু এখন এখানে অ্যাড করেছি। এখন এটির কাজ কি সেটি আমরা দেখি। সে ফর এক্সাম্পল, আমি যে এখানে মহিলাদের নাম লিখেছি, এটি আমি এখন সঠিকভাবে লিখেছি কিনা সেটি আমি এই এক্সেলের কাছে আমি জানতে চাই। তো দেখুন সেটি সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন সুপ্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু উচ্চারণ করে দিচ্ছে। কিভাবে উচ্চারণ করছে এটি আমরা একটু শোনার চেষ্টা করি। আবার যদি বাইরে ক্লিক করেন তখন দেখবেন এটা কিন্তু আর শোনা যাচ্ছে না। আমরা একটু শোনার চেষ্টা করি। দেখুন আবারও আমি দিলাম, কি করলাম, সিলেক্ট করলাম যেটি শুনতে চাই। সিলেক্ট করার পর আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন দেখুন লিপি রানী, ববি আক্তার, MD Manzurul Habib Tarek, MD Ikram Al Bari, Most Rafi Katan, MD Mozaddar Hossain, MD Imdad Al Hoq, Harbin Begum, Juzman Ara, MD Sobahan Ali, MD Sobahan Ali, MD Sobahan Ali, Most Monawara Katan. সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন সুন্দর করে কিন্তু সে উচ্চারণ করলো আমরা যেটি এখানে লিখেছিলাম, অর্থাৎ যেটি লেখা আছে সেটি কিন্তু সে উচ্চারণ করে দিচ্ছে। এখন আমি এখানে যে নাম্বারটি আছে সেটি একটু দেখার চেষ্টা করি। আমরা খুব বেশি এখানে সিলেক্ট করব না, মাত্র দেখুন যে কয়টি সিলেক্ট করলাম এটি এখন শুনি। দেখুন 140-3308, দেখুন 117-9830, 140-7865, 140-7940, 141-5269. দেখুন সুপ্রিয় ভিউয়ার্স, মজার একটি তথ্য এখানে কিন্তু সে উচ্চারণ করে দিচ্ছে। আমরা অনেক সময় ভুল তথ্য লিখে থাকি, ভুল ওয়ার্ড লিখে থাকি, বা ভুল কোনো সংখ্যা লিখে থাকতে পারি, বা শব্দও লিখে থাকতে পারি। যে কোনো জিনিসই আমার লেখা হোক না কেন সেটি অনেক সময় আমাদের এভাবে যদি উচ্চারণ করে দেয় তাহলে সেটি সঠিক লিখেছে কিনা, আবার ওখানে যেটি আছে সেটিও সঠিক কিনা সেটি কিন্তু আমি এভাবে দেখতে পারি। এবার আমরা যে ডেটটি দিয়েছি একটু চেষ্টা করি যেন ডেট কি অবস্থায় আছে দেখি। February 7th, 2011, May 14th, 2017, January 6th, 2017, April 22nd, 2018. দেখুন সে কিন্তু ডেটটিও বলে দিচ্ছে। এইভাবে আপনি এক্সেলে যে কাজই করেন না কেন সেটি যদি আপনি এভাবে একটু সিলেক্ট করে নিয়ে এক্সেস টুলবার থেকে এখানে নিয়ে যদি অ্যাড করেন তাহলে কিন্তু সহজেই এভাবে উচ্চারণ করে আপনাকে বলে দিবে। অত্যন্ত মজার একটি টিপস কিন্তু সুপ্রিয় বন্ধুরা। আমরা এই যে এখানে সিলেক্ট করার পর শুনছি, দেখুন একটি একটি করে বলছে। এটি আমরা যদি বন্ধ করতে চাই বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলেও হবে, আবার কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি তাহলেও কিন্তু দেখুন এটি বন্ধ হয়ে গেছে। তো মজার একটি টিপস সুপ্রিয় বন্ধুরা। এখন আমি যে এখানে অ্যাড করে নিলাম এটি কিভাবে আমি ডিলিট করব, এটি তো আমার নাও লাগতে পারে, আমি এভাবে শুনতে চাই না। আপনাদের শেখানোর জন্য আমি এখানে অ্যাড করেছি। এখন আপনি কিভাবে রিমুভ করবেন দেখুন। আমরা আবার চলে যাব ফাইলে। ফাইল থেকে আমরা কোথায় গিয়েছিলাম, অপশনসে। অপশনসে যাওয়ার পরে দেখুন আমরা কুইক অ্যাক্সেস টুলবার, এখানে আবার আমরা যাব
এই যে চলে আসছে দেখুন, কুইক এক্সপ্রেস টুলবারে আসার পরেই দেখুন আমরা যে দুটি অ্যাড করেছিলাম সেই দুটি কিন্তু এখানে আছে। এখন আমি কি করব, এই যে স্পিক সেলস এটি ক্লিক করলাম, করার পরে দেখুন অ্যাড আর রিমুভ আছে, আমি রিমুভে ক্লিক করলাম। আবার স্পিক সেলস, স্টপ স্পিকিং সেলস, এখানে আমি ক্লিক করে আবার যদি রিমুভ দিই, এখন যদি আমি ওকেতে ক্লিক করি, দেখুন আমার এই পেজটিতে কিন্তু আর সেই অ্যাক্সেসটি নাই। অর্থাৎ দেখুন টুলবারটি এখন আর কিন্তু উঠে গেছে, এখন কিন্তু সেই আইকনটি আর এখন দেখা যাচ্ছে না। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনি কিন্তু চাইলে খুব সহজেই এভাবে যে কোনো তথ্য, যে কোনো লেখা আপনি এক্সেলে যেটি লিখেছেন বা লেখা আছে সেটির উচ্চারণ যদি আপনি শুনতে চান, তাহলে সহজেই কিন্তু এক্সেল আপনার সাথে বলে দিবে কি লেখা আছে। তো সুন্দর একটি টিপস এবং ট্রিক্স বন্ধুরা, আমার তো ভালো লেগেছে। আপনাদের যদি এই টিপস এবং ট্রিক্সের ভিডিওটি ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আজ এই পর্যন্তই। আমাদের আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আল্লাহ হাফেজ।